বাংলাদেশের বিপক্ষে ২ টেস্টের জন্য প্যাট কামিন্স সহ শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে মাঠে নামার আগে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়েতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। অজিদের বিপক্ষে জয় পেতে হলে ব্যাটারদের ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। এছাড়াও নাহিদকে নিয়ে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিলয় মজুমদারের আরেকটি রিপোর্ট। ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ঘোষিত ১৩ সদস্যের টেস্ট দলে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। ফলে অজিদের সেরা বোলিং লাইন আপের মুখোমুখি হতে যাচ্ছেন লিটন শান্তরা। তবে তার প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের মাটিতে মুজারাবানি এনগারাবার পেস বোলিং খেলতেই হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে ব্যাটারদের এগিয়ে আসতে হবে বলে মতামত আকরাম খানের। আমাদের বোলিংটা বেটার, বাট ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতে বলেছি যে আপনার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। বাট ওখানে তো আপনার ব্যাটিংটা একটা আমাদের জন্য একটা বিগ হেডেক। আপনার কনসিস্টেন্সি হলো ভেরি পুয়ার। এই মুহূর্তে মনে করেন জিম্বাবুয়েতে গিয়ে আহামরি কেউ কিন্তু এরকম ব্যাটিং করতে পারেনি। তো এটাতে একটা মাথার মধ্যে আপনার প্রেশার থাকবে। প্লাস অস্ট্রেলিয়ায় কিন্তু ইউ উইল গেট ভেরি টাফ অপোনেন্ট। তারপর আপনার উইকেটটাও কিন্তু আমাদের মতো না, আমাদের মতো ফ্রেন্ডলি না, তো ডিফিকাল্ট হবে। এদিকে বাংলাদেশ দলে আছে চোটের সমস্যা। চোটের কারণে ওয়ানডেতে খেলেননি লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নাহিদ ও মুস্তাফিজকে। নাহিদকে নিয়ে টিম ম্যানেজমেন্টকে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। রানা কিন্তু ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। ওর হিসাবটা কিন্তু আমাদেরকে অনেক সিরিয়াসলি নিতে হবে যে ও কেমন, মানে কোন ফর্মেটে ও ভালো এবং কোন ফর্মেটে বাংলাদেশের জন্য ভালো, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ সব ম্যাচ যদি ওকে খেলিয়ে যদি আমরা ওকে হারিয়ে ফেলি, এটা কিন্তু একটা বিরাট আমাদের জন্য লস হবে। এর আগে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।